ব্যাংকের পাশে পশ্চিম দিকে যে খালটা গেছিল আর কি, এটা কি পূর্বে কি এটা বিদ্যমান ছিল না মনে করেন ব্রিজ পর্যন্ত সীমাবদ্ধ ছিল? এনআরবি ব্যাংক হওয়ার পরে ওইটা বন্ধ করে দিয়েছে। এর আগে সব সময় 100 বছর পর্যন্ত ওখান থেকে পানি চলছে। পানি চলছে। আপনার বয়স এখন কত চলে? আমার বয়স চলে এখন 80 বছর। আপনি 80 বছর থেকে কি এখানে খাল দেখতেছেন এখানে এইভাবে? 80 বছর থেকে আমি এইভাবে খাল দেখতেছি, কিছুদিনের ভিতরে বন্ধ করে দিয়েছে। এর আগে সব সময় দেখছি। এখন যে আপনার এলাকায় প্রায় 20,000-এর মতো মানুষ পানিবন্দী, এই বিষয়ে আপনি প্রশাসনের কাছে কি চান? প্রশাসনের কাছে চাই যে তারা আমার মনে হয় এই খালটা পানি নিষ্কাশন হলে অনেক হাজার হাজার লোক বাঁচে যাইব বা আবাদ হইব। আবাদ হয় না, পানি হয় না, বা পানি পায় না, আবার নেয় না, আবার দেয় না, এই অবস্থা আছে। আমরা জানতে পারছি যে এলাকার অনেক মনে করেন কৃষিজীবী আপনার হলো বড় মৌসুমে দেখা যায় যে কৃষি জমি করতে পারে না, তাদের বিষয়ে আপনি কি বলবেন? ভরা মরশুমে কৃষি জমিতে করণ বিরুদ্ধে শুকনো মরশুমে করতে পারে না, ভরে পানি ভরা থাকে, পানি ভরা থাকে এই খালের কারণে। এই খালের কারণে আমরা আমার সামনে আমার একজন মুরব্বী, আমার বড় ভাই শুদ্ধ, উনি যাই বলছে, হয়তো আমরা বয়সে সামান্য ব্যস্ত মোমো, কিন্তু আমার বড় ভাই যেটা দেখছি আমরাও সেটা দেখছি। ওনার সাথে হয়তো বয়সে আমাদের 1 বছর বা 2 বছর ব্যস্ত কম হবে। আমরা এতটুকু দেখছি। জানি না প্রশাসন সাহেব আপনারা কি করেন, আমরা তো আর আপনাদের কাছে কিছু বলতে, যতটুকু জানছি এতটুকু বলছি। ওই সাইডে পানি নিষ্কাশনের জায়গা ছিল, এই ইনশাল্লাহ ছিল। তো আমার মুরব্বী, আমরা দুনিয়াতে আইসি হলে আমার 65 বছর বয়স চলে। আমিও দেখছি এখানে খালা ছিল, এনআরবি ব্যাংক দিয়ে বদ্ধ হয়ে গেছে, পানি আসা যাওয়া হয় না, গড় উঠে যে খালার মধ্যে বান্ধি রাখছে। এখন মানুষ 30-40 হাজার মানুষ হাবুডুবু খাইতেছে। আপনারা কৃষি জমি করতে পারেন? বর্ষাকালেও করা যায় না, হুদিন কালেও করা যায় না, পানিতে আরো ময়লা আবর্জনা যা ভর্তি। আপনারা এগুলো নিষ্কাশন চাচ্ছেন? ইনশাআল্লাহ এটা এখন এগুলো তো উৎপাদন, আমরা এগুলোর দরকার। ভাই কৃষি টিষি করতে পারে। হ্যাঁ, এখন পানিগুলো নিষ্কাশন হলে কৃষি জমি করতে পারবেন। পানি টানি যদি কমে তাহলে আমরা সেচ গৃষ্টি করতে পারি। বুঝছি। এখন প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন? যেটা এটা তুমি নিঃশ্বাস করে নিবা, অসুবিধা কি? এখন আপনি কি প্রশাসনের মানুষ মরে যাইবো আর তুমি বান্ধি রাখবা, এটা নিঃশ্বাস করে দিবা সবগুলো। এখন আপনি কি খাল নিষ্কাশন চাচ্ছেন? হ্যাঁ, নিঃশ্বাসের পক্ষে আমি 200 বার পক্ষে। আপনার এলাকায় যে 20,000 মানুষ পানিবন্দী এবং খালগুলো অবৈধ দখল করে রাখছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমাদের দেশে আসলে জলাবদ্ধতার মেইন কারণ হচ্ছে আমাদের খালগুলো জায়গায় জায়গায় বাঁধ দিয়ে রাখা, পানিগুলো যেতে পারে না। এই পানিগুলো জায়গায় জায়গায় কৃত্রিমভাবে বাঁধ তৈরি করে আটকে রাখার কারণে আমাদের দেশে অল্প বৃষ্টিতেই পানি জমে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়। এখন আমাদের যেভাবে ত্রাণ কাজে আমরা এগিয়ে আসতেছি, মানুষ উপকার পাইতেছে, এর চেয়ে বেশি উপকার পাবে যখন এই খালে যে বাঁধগুলো আছে এগুলো কাটিয়ে দিলে পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে, তখন আমাদের এই অল্প পানি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি কি এনআরবি ব্যাংকের নিচ দিয়ে এই সাইড দিয়ে পানি যাইতেছে না, এটা কি আপনার এখন বয়স কত? আমার এখন 40 বছর বয়স। তো আপনি তো মনে হয় যে 5 বছর যাবত থেকে পাল্লা বাজারে আসতেছেন, আপনি কি তৎকালীন থেকে কি এখানে খাল দেখতেছেন না ব্রিজ পর্যন্তই মনে করেন না খাল সীমাবদ্ধ ছিল? না, আমি খাল দেখতেছি। এখন এই ইদানিং এই জিনিসটা করা হয়েছে, এটা করা হয়েছে। এটা পূর্বে খালে ছিল, এখন এটা অনেকটা দখল হয়ে গেছে। এখন আপনি দখল মুক্ত চাচ্ছেন? হ্যাঁ, এখন এটা এলাকার দাবি এবং জনতার দাবি। আপামর জনসাধারণ সবাই চাইতেছে যে এই এলাকাটা পুনরুদ্ধার হোক। জি জি, ঠিক আছে। এই যে আপনার এলাকায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলে এখানে খাল ছিল, আজ হইতে 200 বছর আগে শেখ হাসিনা ব্রিজ বানাইলো 1 কোটি টাকা দিয়া, এনআরবি ব্যাংকের উত্তর দিই। এখন এই ব্রিজটা কেন শেখ হাসিনা বানাইলো 1 কোটি টাকা দিয়া, যদি এখানে খালে না থাকে? খাল 200 বছর আগ ধরে এখানে খাল ছিল, এখন কেন খাল নাই? আমার বক্তব্য হলে এটা খালটা ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, খাল ক্লিয়ার করে দেন। আপনাদের কাছে এই বক্তব্য রাখলাম। আমার 65-70 বছর বয়স, আমার বাপ দাদার আমলও এখানে ব্রিজের তলে দিয়ে খাল ছিল কোথায়? খাল ছিল এখানে ব্রিজের পশ্চিম দিয়া একটা ছিল, গর্ত আছিল। ওই গর্ত দিয়ে পানি ঘুরি এনআরবি ব্যাংকের তলে দিয়ে ডিগি যাইতো, ডিগির থেকে পশ্চিম পাড়ে দিয়ে পানি চলে যেত, ওইখানেও জান ছিল। এখন আপনি খাল নিষ্কাশন চাচ্ছেন? হ্যাঁ, চাইতেছি। অবৈধ দখলদার যারা আছে তাদেরকে উচ্ছেদ, বাঁধগুলো যেন উচ্ছেদ করে। হ্যাঁ, উচ্ছেদ করে। আর কতগুলো বাঁধ আছে কালের মধ্যে, বাঁধগুলো যেন ভাঙি ছুরি ফেলা যায়।
জি 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 আছে ওই জমিগুলো আমি খেতি করতে পারি না পানির কারণে। যখন শুকনার সময় পানি মানে পশ্চিম দিকে যাইতে পারে না, এই জন্য জমিগুলো খেতি করতে পারি না। এখন আপনি প্রশাসনের কাছে এটার হস্তক্ষেপ কামনা করতেছেন? হ্যাঁ, এটাই কামনা করতেছি। আমার ধন সম্পদের পয়সারও দরকার নাই, এরা যেন এটা ক্লিয়ার করে দেয়। যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে মনে করেন অনুদান দেন, যারা সাহিত্য পারে কিন্তু এদেরকে দিকে না, এরা যারা খালের বিষয়ে বলেন, অনুদানের বাদ খাল আগে দিতে ক্লিয়ার আছে।